সুতরাং এই জিনিসগুলো মানুষ আজকে 35 বছরে অনেকে ভুলে গিয়েছেন বা অনেকে জানেন। সেই জন্য আমি এই কথাগুলো বলছি। এই পার্টির সে ঐতিহ্য আছে এবং গত 35 বছর আমরা ক্ষমতা থেকে যাওয়ার পর আরেকটা জিনিস, ইরশাদ সাহেবকে অনেকে বলেন স্বৈরাচার। উনি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ না, এই সাবকন্টিনেন্ট না, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই কোন একটা সরকার প্রধান ক্ষমতা থেকে বের হয়ে জেলে বসে 5-5টা সিট থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এবং তাকে যদি স্বৈর শাসক আপনারা বলেন তাহলে এই ডেফিনেশনটা আমি বুঝি। যারা বলেন অনেক শিক্ষিত লোক, অনেক যারা সুশীল সমাজের ব্যক্তিত্ব তারা বলেন, যারা একটা চেয়ারম্যান হতে পারেননি ইউনিয়ন পরিষদের তারাও বলেন। আর এই ভদ্রলোক যাকে স্বৈরাচার বলা হতো তিনি জেলে বসে 5টা সিট থেকে, এবং একবার না 3-3বার কয়েকবার তিনি যতবার ইলেকশন করেছেন কেউ তাকে ডিফিট করতে পারে। তো কথা হচ্ছে যে আমরা ইমোশনাল না হয়, আমাদের যদি দেখি জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা তিনি যে কাজ করে গেছেন এগুলো চিন্তা করেন। আজকে জাতীয় আরেকটা জিনিস আমরা অনেক সময় জানি না এবং বলি না, উপলব্ধি করি না, সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের বাজেট হচ্ছে প্রায় 8 লক্ষ কোটি টাকা, প্রায় 7,81,000 না কত, আমি 8 লক্ষ ধরলাম। আপনারা শুনে আশ্চর্য হবেন, 10 বছরে আমাদের 9.5 বছর যে সময়কাল আমরা এই দেশ শাসন করেছি, তখন আমাদের এই 9.5 বছরে 84,000 কোটি টাকা খরচ করেছি। 9.5 বছর, অর্থাৎ 1 বছরের বাজেটের 10% দিয়ে আমরা বাংলাদেশকে এই ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করেছি। বাংলাদেশের যে উন্নয়ন তখন হয়েছে মাত্র আজকে 1 বছরের যে বাজেট তার 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 85,000 কোটি টাকা ছিল 9.5 বছরের খরচ।